নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সাংসদ হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। সংবিধান হাতে নিয়েই শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। সঙ্গী হলেন দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ওয়েনাড কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করেন তিনি। তারপর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সাংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা লোকসভায় আসছেন এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদরা। প্রিয়াঙ্কা স্বাগতম স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান তিনি ভীষণ খুশি। তারপরে দাদা রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন তিনি। শপথ গ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসি মুখে প্রতি নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। সংবিধান হাতে শপথ নিয়ে দাদা রাহুলের পদাঙ্কন অনুসরণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। 5 মাস আগে লাল কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল। 2004 সালে লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন 2019 সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়ানাড 2 আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল গান্ধী। দাদার ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। ভোটের ফল বলছে 4,10,000-এরও বেশি ভোটে নিকটতম প্রতিনিধি সিপিএম প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। কেরলবাসীর এই সমর্থনকে সম্মান জানাতে সম্ভবত প্রিয়াঙ্কা শপথ নিলেন কেরলের বিখ্যাত কেরালা কটনের শাড়ি পরে। কাসাভুর শাড়ি নামে পরিচিত এই শাড়ি। প্রিয়াঙ্কার শপথের পরই অবশ্য স্থগিত হয়ে যায় সংসদ অধিবেশন। আদানি ঘোষ ইস্যুতে আগের দুদিনের মতোই এদিনও সংসদে আলোচনার দাবি করে বিরোধী শিবির। বিরোধীদের তীব্র হই হট্টগোলে শেষ পর্যন্ত মুলতবি করে দিতে হয় সংসদের 2 কক্ষই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বৈরাচার মাথা চাড়া দিলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবেই। বর্তমানে বাংলাদেশে তাই হচ্ছে। তার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হয়ে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এই সরকারকে সরিয়ে বাংলাদেশে বর্তমান সরকার শাসন ক্ষমতায় বসেছে। এর প্রেক্ষিতেই বর্তমান অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান সরকার চাইছে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে বলেই উল্লেখ করেন বিরোধী দলনেতা। বাংলাদেশে বঙ্গবন্ধুর হাজার হাজার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে সংখ্যালঘু ধর্মগুরুদের। আসলে কোনো দেশে রাষ্ট্র পরিচালনায় যখন মৌলবাদ বসে তখন ওই দেশের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা বলেও বৃহস্পতিবার জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইসকনের একজন প্রভু চিহ্ন। আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথা চাড়া দেয়, সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না, সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা, তারা নিশ্চয়ই সোচ্চার হচ্ছেন এবং হবেন, এটা আশা করি। এদিকে শহরের বুকে ঘটে গেল এক রহস্যজনক মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার এজি অফিসের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার গোপাল দেবনাথের অফিসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার শহরের এজি অফিসে ইন্টার জোনাল ক্যারাম প্রতিযোগিতা উপলক্ষে সারা দেশের বিভিন্ন অফিসের খেলোয়াড়রা অংশগ্রহণ করার জন্য অফিসে উপস্থিত ছিলেন। এই ব্যাপারে সবাই ব্যস্ত থাকাকালীন সময়ে হঠাৎ কোনো কিছু পড়ার বিকট শব্দে সবাই বাইরে গিয়ে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার
গোপাল দেবনাথের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অফিস চত্বর। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে এজি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। অফিসের একজন স্টাফ নাকি অফিসের মানে কোনো একটা ইয়ের পরে সুসাইড করেছে অফিসের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে, বিষয়টা কি যদি একটু বিস্তারিত বলেন? আসলে আমাদের আজকে থেকে ইন্টার জোনাল ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান চলছিল। সেটাতে সারা দেশ থেকেই আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন প্লেয়ার এসেছে। এমন সময় হঠাৎ করে খবর পাওয়া গেল কেউ একজন ছাদ থেকে পড়েছে। তো সেটা কি ঘটনা তার বিস্তারিত আমরা সত্যি জানি না, কিন্তু যখন দেখা গেছে পড়েছে ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে, ফায়ার ব্রিগেড এসে ওকে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে আমাদের লোকেরাও আছে, পাশাপাশি আমরা পুলিশকে খবর দিয়েছি। তো তারপরেই আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি হয়েছিল, কিন্তু এরকম একটা অঘটন তো হয়েছে। রাজ্যে সিএনজি পিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে গোর্খা অবস্থিত ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান সহ 1 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের আহ্বানে এবং সিআইটিউর সহায়তায় ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ই রিক্সা শ্রমিক ইউনিয়ন ও টিআরটিসি কর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সিএনজি গ্যাসের দাম প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিএনজি পিএনজির মূল্য বৃদ্ধির ফলে যন্ত্রাংশের দাম, ফিটনেস ফি, ইন্স্যুরেন্স ফি স্বাভাবিকভাবেই আরও বৃদ্ধি পাবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। তাই রাজ্য সরকারের নিকট মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে টিএনজিসিএল এর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিএনজি পিএনজির মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে। কিন্তু অবিলম্বে এই সিএনজি পিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে সরকারের গতি নিয়ন্ত্রণে রাজ্যের পরিবহন শ্রমিকরা সিআইটিউর নেতৃত্বে গাড়ির স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেয় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের পক্ষ থেকে। যদি গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে রাস্তায় নামে, ভারতবর্ষ না গোটা পৃথিবীতে অনেক বড় আন্দোলন তৈরি হয়। আমাদের রাজ্য পরিবহন শ্রমিকদের এই ইতিহাস আছে, তারা যদি স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নামে তাহলে কিন্তু সরকারের গতি অচল হয়ে যাবে। তাই আমরা এই বিক্ষোভ সভা থেকে কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে তারা যাতে এই দাবি মেনে নেয়, নতুবা আমাদের রাজ্যের এই পরিবহন ক্ষেত্রের যারা শ্রমিকরা আছেন সিআইটিউর নেতৃত্বে গোটা রাজ্যে আগামী দিনে জোরদার আন্দোলন তারা করবে। এই নিয়েই আমাদের আজকের এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।